আমি রিপোর্ট মারছি, আপনারাও মারুন। এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সর্বাঙ্গনে পৌঁছে দিন। শাকিব খানের তুফানি বক্তব্যে কতিপয় জার্নালিস্টরা জাস্ট উড়ে গেল। আজকের বাংলাদেশ সাক্ষী থাকলো শাকিব খানের বেস্ট অফ বেস্ট ইন্টারভিউ সেশন যদি বলি, কিংবা আমরা যদি এটাকে বেস্ট প্রেস মিট হিসেবে আখ্যায়িত করি, কোনোটাই ভুল বলা হবে না। সবার মনে যেন দাগ কেটে গেল শাকিব খানের কিছু উত্তর। আহা, কি চপেটাঘাতটাই না করলেন তিনি এ সমস্ত হলুদ সাংবাদিকদের। কথা আমি বলবো আজকে, অনেক অনেক কথা আছে এদের উদ্দেশ্যে। তার আগে আমরা শাকিব খানকে নিয়ে একটু কথা বলি, সাকিবিয়ানদেরকে নিয়ে একটু কথা বলি। সাকিবিয়ান, আমি বিশ্বাস করি যে আজকের এই দিনটা প্রত্যেকটা সাকিবিয়ানদেরকে প্রাউড ফিল করাচ্ছে। এরকম শাকিব খানকেই তো আমরা চাই। শাকিব খান যেমন তার সিনেমা দিয়ে এখন কোয়ালিটিতে যাচ্ছে, যেরকম ভাবে দেশকে রিপ্রেজেন্ট করছে, ঠিক সেরকম ভাবেই তার কথাবার্তার ধরন, অন স্ক্রিনে তিনি যতটা সাবলীল, আমরা খুব করে চেয়েছি যে আমাদের শাকিব খান তার যে কোনো ইন্টারভিউ বা তার যে কোনো কথা বলাতে ততটাই সাবলীল থাকুক বা অ্যাজ ইট ইজ থাকুক। সেটাই হয়েছে। তিনি এতটা সাবলীল ভাবে তৎক্ষণাৎ আইকিউ দিয়ে আরো উত্তর যে দিতে পারেন, আমি টোটালি বিস্মিত হয়ে গেছি। এটা আমাদের শাকিব খান। যত বারবার করে আমি এই ভিডিওটা আমার কাজের ফাঁকে দেখছিলাম, বারবার মনে হচ্ছে চেয়ার থেকে উঠে গিয়ে আমি ক্ল্যাপ করি, আমি বারবার গর্জে উঠে বলি এটাই আমাদের শাকিব খান। ইয়েস, উই প্রাউড অফ ইউ শাকিব খান। পুরো প্রেস মিট জুড়ে শাকিব খান একটা কথা কিন্তু বুঝিয়ে দিলেন, শাকিব খান প্রতিদিন কথা বলে না, তার বলতে হয় না, কারণ তার এক কথা 1000 কথার সমান। তাই তো? যাই হোক, এটা তো আমাদের মনের কথা বলে দিলাম। বাট এখন আসি, এই যে হলুদ সাংবাদিকরা, এই অসাংবাদিকরা, তাদেরকে একটু ধবল ধোলাই করতে। প্রথমত কালবেলা এবং RTV, এই দুটো পোর্টাল আমরা হরহামেশাই দেখি যে তারা শাকিব খানের নেগেটিভ নিউজ ছাড়া, শাকিব খানের বিভিন্ন রকম তাকে ঘিরে গুজব, অপপ্রচার, মিথ্যাচার সমস্ত কিছু করে যায়। কারোর প্রলোভনে পড়ে হোক, কারোর দ্বারা প্রভাবিত হয়ে হোক, সব সময় তারা এটা করে আসছে। তবে আমি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতে চাই RTV এবং কালবেলার যারা বিশেষ ব্যক্তিবর্গ আছেন তাদের উদ্দেশ্যে, যারা হেড অফ যারা নিউজ আছেন তাদের উদ্দেশ্যে। আপনারা কি বুঝতে পারছেন যে নিউট্রাল দর্শকের কাছে আজকের এই প্রেস মিটের পর আপনাদের অবস্থানটা কতটা ক্ষুণ্ণ হয়েছে আপনাদের কিছু দু একজন অসাংবাদিকদের দ্বারা? তারা কোথা থেকে পড়ে এসছে আমি জানি না, তারা কোথা থেকে সার্টিফিকেট পেয়েছে জার্নালিজমের উপরে এটা আমি জানি না। আদৌ কি এটাকে জার্নালিজম বলে? আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, তাদের কাছ থেকে জানতে চাই যে আজকের এই প্রেস মিটে এই কালবেলা এবং RTVর এই দুজন সাংবাদিক, তারা উপর্যুপরি যে কাজগুলো করেছে, যে প্রশ্নগুলো করেছে, এগুলোকে আদৌ কি সাংবাদিকতার মানে প্রশ্ন বলে? আপনারা একটু আমাকে বলে যাবেন। তারা কি বলল যে সিনেমা সম্পর্কে কিছুই তো বলছেন না, গল্পটাই তো বলছেন না, কি নিয়ে প্রমোট করব? আরে প্রমোট করতে জানেন আপনারা? পড়ে আসুন, আরেকটা বার জার্নালিজম পড়ে আসুন, বিনোদন সাংবাদিকতা পড়ে আসুন। গল্প বলে দেবে? হ্যাঁ, আগের দিন কি গল্প বলে দেবে? আপনাদেরকে PDF করে পাঠাবে যে গল্প পড়ে তারপর এখন সিনেমার প্রমোশন করুন? তারপর কি আপনি কি শেখাবেন? 2 ঘন্টা লেট করে এসেছেন। এই হু দ্য হেল আর ইউ? আপনি কি করেছেন নিজের লাইফে? আপনি নিজের লাইফে কি করেছেন? আপনারা একটু আয়নার সামনে গিয়ে দাঁড়ান তো। কত কিছু হয়ে গেল, কারো বেলা কিছু না। শাকিব খান কেন 2 ঘন্টা লেট করে আসলো? শাকিব খানকে এই কর্মকাণ্ড দেখে অন্যরা কি শিখবে? ওরে বাবা, বিশ্ব পণ্ডিত এসে গেছে এখানে। এই যে কর্মকাণ্ডটা ঘটালেন, এই যে অবান্তর হাস্যকর প্রশ্ন, যেটা কিনা সাংবাদিকতার বিনোদন লাইনে আমার মনে হয় না এই প্রশ্নের কোনো জায়গা আছে বলে, সেই প্রশ্নগুলো করে কি প্রমাণ করতে চাইলেন? একটা অন্য দেশের একটা তারকা বসে আছে, তার সামনে কি প্রমাণ করতে চাইলেন? যে আমরা শাকিব খানকে সম্মানই করতে জানি না, আমরা তাকে হাসতে হাসতে অসম্মান করতে জানি, এটাতে আমরা পারদর্শী। আপনারা দেশের মানুষকে কি বোঝাতে চাইলেন? বুমেরাং হয়ে গেল না? পুরোটা উল্টে আপনাদের দিকে ধিক্কার দেওয়া হচ্ছে যে আপনারা কি ধরনের সাংবাদিক। আপনারা প্রথম দিকে নিজেরা পুরো নীল নকশা করে মারামারি করলেন, কি বলে? যে ইউটিউবাররা এসছে, বা যদি ঢুকেও থাকে এই নীল নকশার মধ্যে, তাদেরকে ফেলালেন কেন? আপনারা নিজেরা মারামারি করে একটা ক্যাপশন দিয়ে দিলেন, কি শাকিব খানের প্রেস মিটে মারামারি। কি শাকিব খান নিজে গিয়ে মারামারি করেছে? স্টুপিড কোথাকার।
আমার যারা অন্যান্য প্রিয় জার্নালিস্ট ভাইয়েরা আছেন, আপনাদের রিকোয়েস্ট করব নিজেরা কেউ এই কথাগুলো গায়ে মাখবেন না। তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি না, বলছি স্পেশালি কালবেলা এবং আরটিভির এই দুজন সাংবাদিকের উদ্দেশ্যে। আপনারা সবাই জানেন তারা কারা। মিমিকে অসংখ্য ধন্যবাদ, তিনি খুব দারুণ করে ডিফেন্ড করেছেন আপনাদের উদ্দেশ্যে। তিনি বুঝিয়ে দিয়েছেন যে সম্মান কি করে করতে হয় নিজের দেশের মেগাস্টারকে বা নিজের কোয়েস্টারকে। তো সেটা তো করতে পারেননি, নিজের দেশের মান সম্মান ডুবিয়েছেন শুধুমাত্র শাকিব খানকে হেয় করতে গিয়ে। শুনুন একটা কথা বলি, ক্লিয়ার কাট। এই যে স্যালারিটা পাচ্ছেন, রাইট, আপনাদের রুটি রুজি হচ্ছে, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো যে বাংলাদেশের এখন যে টিভি, স্যাটেলাইট টিভি গুলো, সেটার কোন এন্ডোর্সমেন্ট থেকে আপনাদের স্যালারি আসে? সব জানি, হ্যাঁ সব জানি। আসে না, স্যালারিটা আসে ডলার থেকে। সেই ডলারটা কোথা থেকে আসে? এই যে আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব, সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেখান থেকে আসে। এই যে সাকিবিয়ানরা ক্লিক করে শাকিব খানের নামের কোনো নিউজ দেখে, যদি ব্যাড নিউজ হয় গালাগালির জন্য ক্লিক করে, এখান থেকে আসে। স্যালারির একটা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে একটা বিশাল কন্ট্রিবিউশন, যার সেই মানুষটাকে ঘিরে একের পর এক মিথ্যা প্রচারণা করেই যাচ্ছেন। শাকিব খান যতবারই কোনো ভালো মুভি করতে যাক, যখনই আপনাদের মনে হচ্ছে যে কেউ অন্য দিক থেকে প্রলোভন দেখাচ্ছে, ব্যাস আপনারা লেগে পড়েন পুরো হাত পা ধুয়ে শাকিব খানের পেছনে। তুফান কোনো হল পেল না, শাকিব খানের এই মুভিটার রিমেক, শাকিব খান এখানে কি করেছে, হ্যান ত্যান সমস্ত কিছু দিয়ে আপনাদের হেডলাইন ভর্তি। লজ্জা করে না? এতটুকু এথিক্সে বাঁধে না আপনাদের? যে এই মানুষটাকে ঘিরে আমরা যে এতটা অপপ্রচার করছি, এতটা গুজব রটিয়ে দিচ্ছি, ইচ্ছাকৃত একটা নীল নকশা নিয়ে আমরা প্রেস মিটে যাচ্ছি, আবার সেটার হেডলাইন দিয়ে সেটাতে মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে সেখান থেকে স্যালারি জেনারেট হচ্ছে, আমরা সেটা খাচ্ছি। মানে ভাই, খাবেন তো খাবেন, একটু হালাল করে খান। এই হারাম উপার্জন কি করে করেন আপনারা? একটুকু লাগে না? না যাই হোক, আপনাদের লাগবেও না, কারণ আপনাদের না ওই মনুষ্য বোধটাই নেই। এবং আমার মনে হয় যে টোটালি একদমই একটা বিতর্কিত মস্তিষ্কের মানুষ হয়ে গেছেন আপনারা। সাকিবিয়ান, আপনারা বরাবরই বলেন, আমাকে ইনবক্স করেন, কমেন্টে জানান যে আপু একে বয়কট করুন, একে বয়কটের ডাক দিন, একে বলুন যে ওর পেজে রিপোর্ট মারতে। আপনি একবার বলুন। আমি কখনো বলিনি, আমি চুপ করে শুধু দেখতে চেয়েছি যে কে কি করতে পারে, কি করছে। আজকে সমস্ত কিছু তার সীমানা অতিক্রম করে গেছে। ন্যাশনাল টিভি চ্যানেলের সাংবাদিকরা, স্পেশালি এই কালবেলা এবং আরটিভির সাংবাদিকরা আজকে সমস্ত মাত্রা অতিক্রম করে ফেলেছে। ছ্যাচরামোর, বেয়াদবির সমস্ত কিছু। তারা দেশের মেগাস্টারকে ইচ্ছাকৃত অপমান করতে চেয়েছে, হেনস্থা করতে চেয়েছে। এটা আমরা কখনোই মানব না। আর দমে থাকার, চুপ করে থাকার কোনো সময় নেই। আজ সময় গর্জে ওঠার। তাই সাকিবিয়ানদেরকে বলবো, আজ আমি আপনাদের বলছি, আপনারা আমার পেজে 66,000 আছেন তো, 66,000 সাকিবিয়ান আছেন, বেশি না, 5,000 সাকিবিয়ান। আজকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের, 5,000 সাকিবিয়ান আমাকে করে দেখান এই দুটো চ্যানেলকে পুরোপুরি বয়কট করুন সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। তারা শাকিব খানকে নিয়ে যেরকম নেগেটিভ নিউজ পারে করুক, আপনারা কোনো রকম লাইক কমেন্ট করবেন না। এটা একটা বয়কট। আর রিপোর্ট মারুন আপনারা, ইয়েস আপনারা রিপোর্ট মারুন। আমি দেখতে চাই যে সাকিবিয়ানরা, আমার চ্যানেলের যারা আছেন তারা শাকিব খানকে ভালোবাসেন এবং আমার কথা তারা পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তাই তো? তাহলে এবার করে দেখান একটু। 66,000-এর মধ্যে 5,000 সাকিবিয়ান একটু রিপোর্ট মেরে দেখান এই দুটো তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমি দেখতে চাই তাদের টনক নড়ে কিনা। তারা বয়কটের কথা বলে, শাকিব খানকে বয়কট করবে জার্নালিস্টরা। এবার বয়কট কাকে বলে, কত প্রকার, কি কি, সাকিবিয়ানরা বুঝিয়ে দেবে আসল বয়কট কি। সাকিবিয়ান আজকে থেকে লেগে পড়ুন। আমি রিপোর্ট মারছি, আপনারাও মারুন। এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সর্বাঙ্গনে পৌঁছে দিন। ধন্যবাদ।